আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নটা অনেকেই চেয়েছো। এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে আলফাতা পাবলিকেশনের প্রশ্ন। তো আলফাতা পাবলিকেশন থেকে যারা পরীক্ষা দিবে এটা 100% কমন পাবে। আমরা একটু পর লেকচার পাবলিকেশনের প্রশ্নগুলো আমরা আপলোড করে দিব। এখানে আমরা সিকিউর অংশটা দিয়েছি, এমসিকিউর অংশটা সমাধান করতেছি, ইনশাআল্লাহ সমাধান করে তোমাদেরকে দিয়ে দেব। সিকিউর অংশের মধ্যে আমরা যদি দেখি প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা এসেছে আমাদের প্রথম অধ্যায় থেকে, যেটা আমাদের প্যাটার্ন বলে থাকি। প্যাটার্ন থেকে এসেছে। অঙ্কটা খুবই সহজ এবং সবাই দিতে পারবে এটা। এটা আমরা ক্লাসে অনেকবার করাইছি যখন আমার বেসকে। তো তোমরাও পারবে চেষ্টা করলে। এটা প্রথম অধ্যায় থেকে এসেছে, তোমরা এখান থেকে এটা করে নিতে পারো। তোমাদের গাইডে থেকে কিন্তু এগুলো সেম 100% মিলবে। ওখান থেকে কষ্ট করে বের করে অ্যান্সারগুলো দেখতে পারো, যাতে তোমাদের জন্য সহজ হয়। ২ নাম্বারটা এসেছে আমাদের ২.১ এবং ২.২ মিলিয়ে। এটা হচ্ছে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো আছে ওই অঙ্ক থেকে এসেছে ২ নম্বর প্রশ্নটা। রয়েছে বীজগণিতের অংশ থেকে আমরা দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে x² + y² = z²। আমরা এখানে এটা বীজগণিতের রাশি থেকে আসছে। আরেকটা আসছে আমাদের এটা ভগ্নাংশ থেকে। লসাগু এবং ঘষাগু যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে এসেছে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। রয়েছে আমাদের ৫ নং এ যে প্রশ্নটা, আমরা এটি একটু ভালো করে দেখব। ৫ নং হচ্ছে জ্যামিতির অংশ। আমরা একটা সম্পাদ্য পাবো, একটা উপপাদ্য পাবো। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা এটাই শেষ করতে পারো। তো আমি সাজেস্ট করব তোমাদেরকে সবসময় সম্পাদ্য করার জন্য। কারণ তোমরা ম্যাক্সিমাম সময় কিন্তু উপপাদ্য কমন পাওয়া যায় না। কিন্তু সম্পাদ্য কিন্তু 100% কমন পাওয়া যায়। তো তোমরা যদি এখান থেকে ভালো করে শেষ করতে পারো তাহলে তোমাদের কিন্তু এই যে একটা সম্পাদ্য আছে এটা তোমরা ভালো করে শিখতে পারবে, পরবর্তী পরীক্ষায় তোমাদের এটা হেল্প করবে। এটা হচ্ছে আলফাতা পাবলিকেশনের প্রশ্ন। লেকচারে যারা আছে তারা একটু ওয়েট করো, আমরা লেকচার পাবলিকেশনের প্রশ্ন দিয়ে দিব। আর এমসিকিউ নিয়ে কোনো টেনশন করার দরকার না। এমসিকিউগুলো আমরা সমাধান করতেছি ইনশাআল্লাহ। তোমাদেরকে সব কিছু দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমরা তোমাদেরকে সামনে যত পরীক্ষা আছে, বিশেষ করে বার্ষিক পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে। রয়েছে ৭ নং হয়েছে আমাদের এটা হচ্ছে তত্ত্ব উপাত্ত মানে পরিসংখ্যানের অঙ্ক। আমরা পরিসংখ্যানের অঙ্কের মধ্যে আমরা ৭ এবং ৮ এই ২ টা অঙ্ক কেউ বাদ দিবে না। যারা অঙ্কে দুর্বল তারা অন্তত এই ২ টা অঙ্ক ভালো করে করো, কারণ ২ টা করতে পারলে তোমরা পাস করে ফেলতে পারবে। অনেকে আছে পরিসংখ্যান করে না। পরিসংখ্যান যারা করতে পারবে তারা কিন্তু 100% পাস। তারা প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা পরিসংখ্যান ছেড়ে দিবে তারা কিন্তু একেবারে ফেল করে বসে থাকবে। আমি বারবার বলি যে পরিসংখ্যান যারা পারবে না তারা কিন্তু ফেল করবে। আর যারা পরিসংখ্যান পারবে তারা কিন্তু কোনোদিনও পরীক্ষায় ফেল করবে না। যাই হোক, ৭ এবং ৮ নাম্বার ২ টা অঙ্ক ভালো করে নেবে। ২ টা অঙ্ক আমাদের খুব ইম্পোর্টেন্ট। রয়েছে আমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ১ নাম্বারে আছে আমাদের সংখ্যাগুলোর পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। এটা প্যাটার্ন থেকে আসছে। রয়েছে ৫০ এবং ৬৫ ২ টি বর্গের সমষ্টিরূপে ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশ করতে বলছে। এটাও আমাদের প্যাটার্ন থেকে আসছে। ২ টি আছে প্যাটার্ন থেকে। তারপর ৩ নাম্বার ৪ নাম্বার আসছে আমাদের ২.১ থেকে। ৫, ৬, ৭, ৮ আমাদের এসেছে বীজগণিত রাশি এবং লঘিষ্ঠ ঘনিষ্ঠ থেকে। রয়েছে ৯ নাম্বার প্রশ্ন জ্যামিতি, ১০ নাম্বার প্রশ্ন জ্যামিতি না। এগুলো আমাদের পরিসংখ্যান অঙ্ক, পরিমিতির অঙ্ক। যেহেতু তোমাদের ক্লাস 8 এ তোমরা বুঝবে না এগুলা। পরিমিতির অঙ্ক এখানে। জ্যামিতি থেকে আসছে কয়েকটা মাত্র, পরিসংখ্যান থেকে আসছে কয়েকটা। যাক, এগুলো খুব সহজ আছে, তোমরা একটু কষ্ট করলে পারবে। তারপর যদি কোনো কিছু না পারো তাহলে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সমাধানগুলো করে দেওয়ার জন্য। তো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে বেল বাটনটি চাপিয়ে রাখো, যাতে নোটিফিকেশন দেওয়া মাত্র তোমার কাছে চলে যায়। তুমি সবার আগে ভিডিওগুলো দেখতে পারো। আমাদের সঙ্গেই থেকো। আমরা পরবর্তী সকল পরীক্ষার প্রশ্ন এবং সকল পরীক্ষা তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। ভালো থেকো। আসসালামু আলাইকুম।